নমস্কার, সকলে ভালোবাসা ও শুভেচ্ছাকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। প্রচন্ড গরমের হাত থেকে বাঁচতে ঠিক করা হয়েছিল দার্জিলিং যাব। তাই ট্রেনের টিকিটটাকে কোনোভাবে ম্যানেজ করা গেলেও এই পিক সিজনে দার্জিলিংয়ে ম্যালের ধারে কোনো হোটেল বুকিং করাই যাচ্ছিল না। তাই হোমস্টেতে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এটি ছিল ম্যাল রোডের ধার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। মনটা খুবই খারাপ ছিল, কারণ এই পাহাড়ি পথ ধরে 1 কিলোমিটার হাঁটতে হাঁটতে ম্যালে আসাটা খুবই কষ্টকর ব্যাপার মনে হচ্ছিল। কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। তা আমরা ছিলাম হোমস্টে সানরাইজে। এই সানরাইজ হোমস্টেটা ঢুকতেই মনটা খুব ভালো হয়ে গেল, কারণ পুরো হোমস্টেটা ছিল ফুল গাছে সুন্দর সুন্দর পাহাড়ি ফুল দিয়ে সাজানো একটি ছোটখাটো বাড়ির মতো। মনে হচ্ছিল যেন নিজের বাড়িতে বা নিজের কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছি। আর যিনি এই হোমস্টের ওনার একটি ছোট বাচ্চা ছিল। সে সবসময় খেলাধুলা আর আমাদের সাথে কথা বলে আমাদের মনটাকে খুব ভালো করে দিচ্ছিল। এই হোমস্টেটা ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর একদম সামনেই পাহাড়টাকে দেখতে পেয়ে মনটা খুবই ভালো হয়ে গেল। মনে হচ্ছিল পরম শান্তি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ ভালো করে দেখা না গেলেও এই পাহাড়ের দৃশ্য দৃশ্য দেখে সারাদিন মন ভালো হয়ে যাচ্ছিল। এবার আমি আপনাদের রুমগুলো দেখাই। রুমগুলো ছিল প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে রুমটি দেখাচ্ছি, এটাতে আমরা ছিলাম না। এর চেয়ে একটু বড় রুমে আমরা ছিলাম, ঠিক এর পাশেই। রুমগুলিতে ছিল একটা একটা নয়, দুটো বেড, যার মধ্যে ছোট যে বেডটি ছিল সেটায় বসে বাইরের ভিউটা পুরোভাবে দেখা যাচ্ছিল এখানে বসে বসে। আর ওনারের যিনি বাচ্চা, তিনি আমাদেরকে বলছিলেন যে ওনাদের ঘরটা যেন আমি ভিডিও করে আপনাদেরকে দেখাই। হোমস্টেটা একদমই নতুন, বেশি দিন হয়নি, তাই জন্য ঘরগুলো ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা ছিল যথেষ্ট বড় এবং সাজানো গোছানো। এখানে গিজারেরও ব্যবস্থা ছিল। একটি মিরর ছিল। এখানে ওনারের আপ্যায়ন আমাদের মনকে খুবই মুগ্ধ করেছে, কারণ আমরা মনে হচ্ছিল বাড়িতেই রয়েছি। ইনি এনার নিজের মতন করে আমাদের যত্নার্তি করেছেন। আমরা যে কদিন ছিলাম লাঞ্চ আর ডিনার এনার কাছেই করেছি, কারণ আমাদের ইচ্ছে মতো ইনি আমাদেরকে খাবার বানিয়ে দিচ্ছিলেন। তাই জন্য আমাদের কোনো রকম কোনো অসুবিধাই হয়নি। हेलो। এবার শুনে নিন ওনাদের কাছ থেকে। नमस्ते। और ये मेरा होम स्टे है। और यहाँ का मेरा होम स्टे में 2 रूम है। 2 रूम में दो दो बेड है। एक बड़ा बेड है और छोटा एक मीडियम साइज का बेड है। और एक रूम में आप 5 पर्सन रह सकते हैं और एक रूम में 4 पर्सन। और यहाँ का मेरा सुविधा क्या है यहाँ से मेल रोड जाने के लिए 1 किलोमीटर है। और वहाँ मेरा होम स्टे से मेल रोड जाने के लिए कार भी मिलेगा आपको, कम दाम में ही, कम रेट में ही मिलेगा। और यहाँ का वो व्यू अच्छा दिखेगा मेरा होम स्टे से। सनराइज यहीं से दिखेगा। और मेरा खाने का भी व्यवस्था है आप लोगों के लिए। मैंने आप जैसे चाहेंगे वैसे ही हम बना देंगे, कम प्राइस में और अच्छा बना देंगे। ठीक है, थैंक यू। हाँ, और एक बात है, मेरा एक सुविधा है आप लोगों के लिए। मेरा घर पे एक बड़ा गाड़ी है, सुमो गोल्ड है।
और एक दो छोटा गाड़ी है, एक स्विफ्ट डिज़ायर और एक 19 का एक वैगनर है। उसमें भी आप कांटेक्ट कर सकते हैं हमारा, हमको आप कोई भी आ सकते हैं। तो हमारा गाड़ी का भी सुविधा आप लोगों की सुविधा के लिए रख दिया है। ठीक है, थैंक यू। नाम पेरेंट्स शिल्पा सनराइज फेस्टिभल तपाईँहरूले जगाउने आउनुहोस्। धन्यवाद। धन्यवाद।